চোরদের রাজ্যে চুরি ছাড়া কী মাল আসবে? আর জগন্নাথের মূর্তি সেটাও একটা কোনদিন পুরী থেকে চুরি করে নেয়। দেখুন, চোরদের রাজ্যে চোরাই মাল ছাড়া কি আসবে? জগন্নাথ দেবের মন্দিরটা ওটা একটা ধাম, ভারতবর্ষের 4টে ধাম। কালকে আমি বলেছি, একটা বদ্রীনাথ, একটা দ্বারকা, একটা পুরী, আর একটা রামেশ্বরম। শয়ে শয়ে বছর, হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে যারা হিন্দু তারা মনে করে 4টে হচ্ছে ধাম। দিদি বলছে না, রাখতে হবে আমার নাম, তাই বানাবো নতুন ধাম। কোথায়? দীঘায়। দিদি আরেকটা হিন্দু ধর্মের আরেকটা স্রষ্টা হবেন, অথচ এটার সঙ্গে কিন্তু মানুষের সেন্টিমেন্ট জড়িত। কালীঘাট সেটা কালীঘাট, শ্মশানঘাট সেটা শ্মশানঘাট। দিদি এখন কালীঘাট শ্মশানঘাট এক করে দিচ্ছে। সমস্যাটা এই জায়গাটায়। মমতা ব্যানার্জিকে আগামী জিজ্ঞেস করতে হবে, আপনি কালীঘাটের মমতা না শ্মশানঘাটের মমতা? এই জায়গায় দিদি নিয়ে যাচ্ছে। দর কষাকষি করার জায়গা তো বাড়ল। কারণ সাধারণত কি হয়, আমাদের পাকিস্তানের সঙ্গে 2 ধরনের বর্ডার আছে। একটা হচ্ছে LOC, লাইন অফ কন্ট্রোল, আরেকটা ইন্টারন্যাশনাল বর্ডার, সেটা তোমার জম্মুর দিকে। বাকি যা এলাকা ভারতবর্ষে সেসব জায়গায় BSF, যেমন আমাদের এখানটাও BSF, পাঞ্জাবেও BSF। তো যে পুনাম সাউকে ওরা গ্রেপ্তার করেছে সেটা কিন্তু BSF-এর জওয়ান। সেখানে কিন্তু এইভাবেই চলে। আমরা সেসব বর্ডারে গেছি, সবাই সবাইকে দেখতে পাই। সেখানে কখনো তার বর্ডারে ভুল করে ঢুকে গেল, কারণ ডিমার্কেশনটা সবাই বুঝতে পারে না। কখনো ও এলো, আছে বারবেড ওয়ার আছে, ফেন্স আছে, কিন্তু সব জায়গায় সেরকমভাবে থাকে না। ফলে কেউ কারোর বর্ডারে কারোর এলাকায় ঢুকে পড়তে পারে, কিন্তু সেখানে কী হয়, ফ্ল্যাগ মিটিং করে এমনকি দিনের দিনও ছেড়ে দেওয়া হয়। এখানে যেহেতু উত্তেজনা, তাই পাকিস্তান রেঞ্জারদের মনে হয়েছে যে একে আটকে রাখি, কিন্তু কিছু করতে পারবে না, কারণ সেখানে কোনো টেনশন নাই, কোনো মারামারি নাই, কিছু নাই, আটকে রাখতে পারে না। বদমাইশি করছে। এটা হওয়াতে কি হবে, বার্গেনিং করার ক্ষমতাটা ভারতের বেড়ে গেল। তোদেরও একটা, আমাদেরও একটা, কী বলছিস বল এবার? নিশ্চয়ই ভারতের সুবিধা হবে। আর যদি করে থাকে পরিকল্পনা করে, আমি তাদের ধন্যবাদ জানাবো। আমার মনে হয় ভারতবর্ষের যে BSF তারাও কিন্তু ওদের থেকে ওদের এই চালাকিটার এটাই সঠিক জবাব দেওয়ার ব্যবস্থা করছে।